নমস্কার বন্ধুরা, কাবেরীর মনে কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে 5:15 আর এখন হচ্ছে আবহাওয়া এরকম হয়ে আছে আবহাওয়াটা। আর আমাদের ছাদে তো লাইট লাগানো হয়েছে। তো আজকে হচ্ছে শুভ সপ্তমী। শুভ সপ্তমীতে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানালাম। আর এখনও চারদিকে গান বাজনা বাজছে করছে। আর কালকে তো আমরা তো দুটো মানে 2টোর সময় সব শুয়েছে, কিন্তু আমার ঘুম প্রায় 3:10 অবধি আমি জেগেছিলাম। আর আমরা ঘরে ঢুকেছি 1:24-এ। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে একটু ফুলগুলো দেখাতে আসলাম। এই যে কি সুন্দর, এই ফুলটার নাম আমি বলতে পারবো না, কিন্তু এত সুন্দর ফুলটা কি বলবো বন্ধুরা, ভাল লাগছে। তাই জন্য ভাবলাম ছাদে উঠে ফুলগুলো দেখাই আপনাদের। আর এই যে শিউলি ফুল, ভাল লাগছে বেশ ফুলগুলো। আর আবহাওয়াটাও খুব সুন্দর লাগছে বলে আমি দেখাতে আসলাম। আর এখানে ছোট ছোট লঙ্কা হয়েছে। তো এই তো পুজো ব্যাস সপ্তমী হয়ে গেল, আর পুজো শেষ। আর 2 দিন আর বাকি পুজো। এই হচ্ছে পুজো বন্ধুরা, মানে একটা বছরের জন্য অপেক্ষা করে থাকি। আর এই 4টে দিন যে কিভাবে কেটে যায় মানে বলার মতো নয়। তো চলুন নিচে যাই। তো বন্ধুরা, এখন আমি 9:15 বাজে নিচে যাচ্ছি। তার আগে আমি আমার ঘরটা একটুখানি লুকটা চেঞ্জ করলাম, তো সেটা দেখাবো। কালকে ষষ্ঠী ছিল, কালকে আমি একদমই সময় পাইনি। মানে সারাদিন তো ব্যস্ত ছিলামই। আর রাত্রিরে বিছনায় শুতে গেছি রাত 2টো বাজে, কিন্তু ঘুমিয়েছি 3:10-এ। মানে সারা রাতই প্রায় জাগা। আবার ভোর 5টার সময় আজকে উঠতে হলো, ওর বাবার মর্নিং ডিউটি, তো 5টার সময় উঠতে হলো। আর কি বলবো। তো এখন আজকে রান্নাটা একটু কম আছে, রান্না সেরকম নেই বললেই চলে। না ভাতও আছে। আসলে এখন এই 3-4 দিন তো একবেলা করে খাবো, তো ব্যাস ওতেই হয়ে যায়। আর তরকারি অনেক রয়েছে, কালকে তরকারি সব যেগুলো রান্না দেখেন, আজকে রান্নার কিচ্ছু দেখানোর নেই। আজকে সন্ধেবেলায় রাত্রি যখন বেরাবো ঠাকুরই দেখাবো আপনাদেরকে। আসানসোলের ঠাকুর, বার্নপুরের ঠাকুর। আমরা তো কালকে ইয়েতে গেলাম, মেনধামা গেলাম, কল্যাণপুর গেলাম, তো ওইগুলো তো তুলেছি, দেখাবই। আর যাক, সেগুলো পরের কথা। এখন আমি আমার ঘরের লুকটা দেখাই। কেননা আমার পুজোতে বলি না, কিছু হোক না হোক আমার এই 2টো জিনিস আমার চাই, সে যতই অসুবিধা হোক আর যাই হোক। তো চলুন আমি একটু ঘরটা কীভাবে করলাম সেটা দেখাই। আমি তো গোছানোর তো আর কিছু নেই আজকে, আমার তো ঘরে সেরকম কিছু থাকে না, কিন্তু বিছানায় কী করলাম মানে চাদর, পর্দা, সেগুলোই দেখাবো। তো নতুন লুক, নতুন খুব ভালো লাগছে, মনটা মানে খুব লাগছে। তো চলুন দেখাই ব্যাক ক্যামেরায়। এই যে বন্ধুরা, 5 বালিশটা জাস্ট আমার এইটার সেট ছিল না বলে এটা 2টো বালিশের এই যে এটা ছোট একটা বালিশ আর ওই বড় একটা বালিশে দিয়েছি, কারণ এটা তো 3টে দেয় না, মাথার বালিশ 2টোই দেয়। তো আর একটা বড় বালিশটা একটু অন্যরকম, অন্য কিছু নেব, ওইটারই সেট নেব, ওটারই একটা সেট আছে সেটা নেব। আর 5 বালিশটা অন্য সেটের আর কি, ওটা এইটার নয়। তো এই হচ্ছে আমার বিছনার লুক। আর এই হচ্ছে পর্দা বন্ধুরা। পর্দাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যতটা আমি যেমন পছন্দ করতে পেরেছি, যেমন কিনতে পেরেছি, তার মধ্যে দিয়েই কিনেছি। তো আপনারা দেখে বলবেন, কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো
তাহলে আমি একটু খুশি হই, মানে আমার ভালো লাগে যে কেমন লাগলো, আপনাদেরও কেমন লাগলো আমার এই ছোট্ট রুমটা, ঠিক আছে। আর এখানেই হচ্ছে দরজার পর্দাটা লাগিয়েছি এখানে, আর এখানে এগুলো সব বালিশ ফালিশগুলো রেখেছি, ওয়ারফারগুলো কাচবো, আজকে আর হবে না, এগুলো তুলে রাখি পরে কাচবো। এই যে ভালো হয়েছে পর্দাটা বন্ধুরা, দেখিয়েছিলাম তো আপনাদেরকে। আর এখানে একটুখানি হালকা গুছিয়েছি, মানে ওই টুকটাক জিনিসগুলো এত তো আর সেরকম গোছাতে পারলাম না, হালকা গুছিয়েছি। আর এই হচ্ছে আমার বিছানা আর লুক। তবে বালিশগুলো এরকম পাতা থাকবে না, আমি ওদিকে সরিয়ে দেবো, জাস্ট বিছানাটা দেখতে সুন্দর লাগছে বলে আমি এরকম করে পেতে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেলাম, আজকে একটুখানি শাড়ি পরে নিয়েছি, আজকে শাড়ি পরেছি একটুখানি, তো একটুখানি না পুরোটাই পরেছি শাড়ি। তো এই শাড়িটা পরলাম, হালকা পাতলা আছে, কারণ গরম, প্রচণ্ড গরম, পুরো ঘেমে গেছি একেবারে। চুলটা একটু ছাড়লাম, কেননা চুলটা না ছাড়লে আবার দেখতে বাজে লাগে, কারণ চুলটা ছেড়ে দিলাম। আর এই হচ্ছে সপ্তমীর সাজ, হালকা পাতলা, কেননা এত প্রচণ্ড গরম লাগছে, পাচ্ছি না একদম, তা সেই জন্য ভাবলাম যে হালকাভাবে সেজে নিই। তো হালকাভাবে সেজে নিলাম। তো আমি, দিদি আর বাবির বাবা বেরাচ্ছি, কেননা বাবি একটু বন্ধুদের সঙ্গে বেরিয়েছে। তো ভাবলাম যে আমরা কেন ঘরে বসে থাকি, আমরা আশেপাশের ঠাকুরগুলো যেগুলো হেঁটে হেঁটে দেখার, সেগুলো দেখিনি। কালকে তো একটু দূরে গিয়েছিলাম, আর যা বৃষ্টি, মানে দুপুরবেলা একটু বৃষ্টি হয়েছিল, দুপুরে না সকালে হয়েছিল, না দুপুরে হয়েছিল একটু বৃষ্টি, তা ভাবছি যদি আবার বৃষ্টি আসে তাহলে একটুখানি ঘুরেই আসি, আর আমাদের পাশের ঠাকুরটাও দেখাবো, মানে যার জন্য আমাদের মনে এত ভালো লাগে, ভালো লাগা হয় পুজোর সময়, যে পাশে মা চলে আসে। তো আর 2 দিন মা থাকবে আমাদের পাশে, তারপরে আবার চলে যাবে মা। তো যাই হোক, চলে যাওয়াটা নিয়ে 2 দিন কষ্ট পেয়ে লাভ নেই, 2 দিন এনজয় করো, সবাই করুন আপনারা, আমরাও করি, কারণ চলে তো যাবেই, কেউ তো চিরস্থায়ী নয়, মা তো যাবেই। তো যাই হোক, এখন রাখছি। আর কী ঠাকুর দেখা, মানে যে আমি যেগুলো দেখবো সেগুলো আপনাদের দেখাবো। আর প্রথমে দেখাবো আমাদের পাড়ার ঠাকুর, না আমার পাশের বাড়ি বলছি, সরি, পাশের মন্দিরের ঠাকুরটা দেখাবো, ঠিক আছে। আর কালকে ওখানেই অঞ্জলি দিতে যাবো। তো চলুন, আমি সকাল থেকে আজকে রান্নাবান্না কিছু দেখাইনি, এই কারণেই যে আজকে আমি কিছু করিনি, আমার সব করা ছিল, তাই জন্য আর কিছুই দেখাইনি। তো এই পুজোর ইয়েতে দেখাবো বলে, পুজোর কদিন তো সাজগোজ আর ঠাকুরই দেখায়, পুজোর কদিন কি রান্না দেখাবো। তবে কালকেও কিছু হবে না, কালকে তো আমাদের লুচি তরকারি খাওয়ার দিন, ভাত খাওয়া হয় না, তো সেই জন্য এখন রান্না স্টপ, রান্না করতে হয় কিন্তু রান্না স্টপ, এখন করতে হয়। তো চলুন যাওয়া যাক। কালকে একটু রাতে ঘুমাইনি বলে চোখের তলাফলা একটু কালি হয়ে গেছে, কিছু করার নেই। আমি মেকআপ দিই না তো, কারণ হয়ে যায়, পুরো দিচ্ছি না, মানে খুব, মানে পার্টি না থাকলে দেয়া হয় না। তো চলুন তাহলে আগে পাশের পুজোটা দেখে আসি, তারপরে আবার অন্য জায়গায় যাব। তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়লাম, আর প্রথমেই আমাদের পাশের যে পুজো হয় মন্দিরে, ওই ঠাকুরটা দেখালাম। তো আগের দিন, পরের দিন, তো আগের দিন না, পরের দিন অষ্টমীতে তো অঞ্জলি দিতে আসবই, তখন দেখাবো। তো এখন দেখিয়ে নিই একটুখানি, আর সামনে বেশি যেতে পারলাম না, কেননা বাচ্চাগুলো খেলাধুলা করছিল, নাচ গান করছিল, তাই জন্য। আর দিদি ওইদিকে ভিডিও করছে। যতই হোক, আমাদের যতই ভালো ভালো ঠাকুর দেখি মা তো একটাই, কিন্তু মানে আমাদের পাশে পুজো হয়, এই মা বেশি মানে স্পেশাল।
তো যাই হোক মন্দির, হ্যাঁ হনুমানজির মন্দির দেখালাম, কিন্তু এরা একটা ভুল করেছে। শিব মন্দিরে যেমন লাইট তো আছে, সবসময় থাকে, তো হনুমানজির মন্দিরে পুজোর সময় একটু লাইট দেওয়া উচিত ছিল। তো যাই হোক আবার আমরা চলে গেলাম। এটা হচ্ছে সুভাষপল্লীর মানে কী কোন ঠাকুর আমি বলতে পারবো না, নাম ক্লাবের নাম ঠাম তো অত বন্ধুরা মনে পড়ে না। জাস্ট আমি মানে ঘর থেকে আরম্ভ করেছি দেখা, আর আমরা দুজনেই শাড়ি পরেছি, তো সেটাই ইয়ে করলাম, ভিডিও করলাম একটুখানি, ঠাকুরের ভিডিও, লোকজনের ভিডিও, আমাদের ভিডিও। আর এখানে এত সুন্দর লাইটিংটা করেছি, আমার এই ওপরে মানে চারপাশের লাইটিংয়ের থেকে আমার যদি এই ওপরে লাইটিংটা করে না, আমার প্রচণ্ড ভালো লাগে দেখতে। তো ওপরে এই যে এরকম লাইটিংটা করেছে, আমার প্রচণ্ড ভালো লাগছে দেখতে, তাই নামলাম যে এখানেও একটুখানি ফটো তুলে নিই, মানে ভিডিও করে নিই। তারপরে ওখান থেকে গিয়ে তারপরে এখানে এই ক্লাবে আবার শুধু দুর্গাপুজো হয় না, বাসন্তী পুজোও হয়, মানে বছরে দুটো দুর্গাপুজো হয় আর কি এই ক্লাবটার নাম বন্ধুরা বলতে পারবো না, কিন্তু এই ইয়েতে ক্লাবে দুটো পুজো হয়, দুবার পুজো হয়। তো খুব সুন্দর ইয়ে করেছে, আর বাসন্তী পুজোতেও খুব সুন্দরই প্যান্ডেল করে, আর দুর্গা পুজোতেও দেখলাম। আর প্রচণ্ড ভিড়, মানে সপ্তমী সন্ধে বুঝতেই পারছেন। আর আমরা তো একদম ভোর, মানে একদম একদম সন্ধেবেলায় তো যাই না, আমরা একটুখানি রাত করে যাই, ওই 8:30 9টা নাগাদ বেরাই। তো যাই হোক, আর আপনারা শুধু প্যান্ডেলগুলো দেখুন, আমি একটু যতটা পেরেছি, এত ভিড়ে হাত কেঁপে যাচ্ছে, নড়ে যাচ্ছে, আর এ ঠেলছে ও ঠেলছে। আর লোকগুলো কী করছে, ছেলেগুলো লম্বা লম্বা, তারা তো বড় বড় হাত দিয়ে, লম্বা লম্বা হাত দিয়ে বেশ উঁচুতে ইয়ে করতে পারছে, ফটো তোলা হোক, ভিডিও করা হোক, তা আমরা তো পাচ্ছি না। আমরা একটু তো যাই হোক ছেলেদের তুলনায় তো ছোটোখাটো। তো এরকম এখন দেখছি কয়েকটা দুর্গাপুরেও দেখলাম, আর ইয়েতেও দেখলাম, বেশ এখন কলসিতে মানে মাটির কলসিতে খুব ইয়ে করেছে, ডেকোরেশন করে প্যান্ডেল করেছে। তারপরে এটা হচ্ছে আর একটা প্যান্ডেলে গেলাম, সেখানেও মানে ওপরটা এত সুন্দর করে কারুকার্য করেছে। এই যে লাইটিংয়ের ব্যাপারটা, আমি সকালে বেরাতে চাই না এই কারণে যে এই লাইটিংটা আমি দেখতে পাই না। আর অনেকে ভিড়ের ইয়েতে সকালে বেরায়, দুপুরে বেরায়, কিন্তু আমার ঠিক পোষায় না বন্ধুরা, কেননা আমি সন্ধে না হলেও রাতে যাব। এই ভিড় তো থাকবে, পুজো মানে তো ভিড়, পুজো মানে তো সবাই ঘরে বসে থাকবে না, না, এটা তো মানে ভাবা ভুল যে ভিড়ে আমি ফাঁকায় ঠাকুর দেখবো, এটা তো হয় না, না। আর এখানে মূর্তিগুলো দেখুন কত সুন্দর সুন্দর করেছে, এটা মনে হয় নটরাজের মূর্তি, আর ঠাকুরটাও খুব সুন্দর। আর পেছন দিক দিয়ে এত ঠেলাঠেলি আসছে যে কী করবো। আর ওদিকে ওরা বলছে, মানে ক্লাবের ছেলেগুলো বলছে যে তাড়াতাড়ি চলে যান। তো আমরা কি করব, যাই হোক। আর দিদি তো সেই ভিড়ের মধ্যে 10 বার হারিয়ে যাচ্ছে, দেখতেও পাচ্ছি না কিছু না। তো আমি বলি না, আমি ভিডিও তো আগে করি, তারপরে বাইরে গিয়ে দিদিকে খুঁজবো, কাউকেই দেখতে পাচ্ছি না। তো সেখানে আমি একাই ভিডিও করছি, তা না আমাকে বেশি দেখা যাবে না, কারণ আমি তো ভিডিওটা করছি। তারপরে ওখান থেকে আবার আর একটা প্যান্ডেলে চলে এলাম। বার্নপুরেও ছোটোখাটো জায়গা হলে কি হবে, প্যান্ডেল কিন্তু কম হয় না, হ্যাঁ, পুজো কম হয় না। আগে গোনাগুনতি 5-6টা পুজো হতো, কিন্তু এখন মানে বার্নপুরের কথা বলছি, পুরো আসানসোলের না, 5-6টা পুজো হতো, কিন্তু এখন মানে হিসাবের বাইরে, আমি গুনে ইয়ে করতে পারবো না কতগুলো। তারপরে এখানেও এটা মানে এবি টাইপের পুজো মনে হয়। তো এখানে গেলাম, এখানে এই মাছটা দেখে একটু তো বেশ সুন্দর লাগলো, তো এখানেও 2-3টে ফটো তুললাম, করলাম। তো বললাম যে মাছের চোখটাও সুন্দর লাগছে, আর বেশ হলুদ কালারের, তো এত উজ্জ্বল লাগছে আমি যে। আর ওদিকে সবুজের ওখানে গিয়ে ফটো তুলতে গেছি, তো ওখানে তো মানে অন্ধকার লাগছে তো, কিন্তু হলুদটার এখানে ফটোগুলো খুব সুন্দর হয়েছে। আর এখানে প্যান্ডেলটা প্রচুর কারুকার্য, মানে লতায় পাতায় ভর্তি করে দিয়েছে। আর ওখানে ওপরে 2টো ময়ূর, একটা ময়ূর আরেকটা ময়ূরের গায়ে হয়ে আছে, মানে খুব সুন্দর লাগছে, ডেকোরেশনগুলো দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, এখন বাজে রাত 12টা, আর আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হলো। তারপরে আমার মুখে ফেস ওয়াশ দেওয়া হয়ে গেছে, ক্রিম দেওয়া হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে বাবির একটা জুতো পরে গেছি, মানে নতুন জুতো,
এত পায়ে ব্যথা, এত ফোসকা পড়েনি, জানি না কালকে পড়বে কি না, এত ব্যথা কি বলবো, হাঁটতেই পারছিলাম না। আর গাড়ি ঘোড়ার তো কোনো ব্যাপার নেই। আর এই শাড়িটা পরে এই শাড়িটা পরে গেছিলাম তো, মানে একে শাড়ি পরা, তারপরে জুতো ওরকম বাবির জুতো, মানে যাচ্ছে তাই অবস্থা। খুব কষ্ট হয়েছে, দিদিরও কষ্ট হয়েছে। তো সেই জন্য, আর দিদি তো কালকে চলে যাচ্ছে বাপের বাড়ি, অষ্টমী কালকে। আর আমি একা একা অঞ্জলি দেবো, মানে আমি, আমার মেয়ে বাবি, কারণ ওর বাবাও থাকবে না, ডিউটি যাবে। আর রিজু আর ওর মা চলে যাচ্ছে। আর কি, আর কিছু নয়। তো কালকে দিতে হবে। আর আমার বন্ধু আসবে, ওরা আসবে, তো ওই একসঙ্গেই দেবো অঞ্জলিটা। আর তাড়াহুড়ো প্রচণ্ড লাগবে এই কারণেই যে সকালে তো 5টা থেকে তো ওই ব্যাপার থাকে, খেয়ে টিফিনের ব্যাপারে এই সেই অমুক তমুক, তারপরে আবার কালকে লুচি তরকারি কিছু করতে হবে, তো সেটা করার ব্যাপার থাকবে। তারপরে আমার শাড়িও বার করা হয়নি, যে অঞ্জলি দেবো যে শাড়িটা পরে, মানে কাঁচা শাড়ি একটা, সেটাও আমার করা হয়নি, বের করা হয়নি, যার জন্য অনেক দেরি হয়ে, মানে অনেক কাজ আছে আর কি। তো যাই হোক, আর একা তো, মানে কি বলবো, যাই হোক টাইমে করতে হবে। আর বলেছে 10টা থেকে অঞ্জলি আরম্ভ করবে, তো সেখানে আমাকে সেরকম টাইমে করতে হবে। আর আমার চোখে কি ঠান্ডা লেগেছে নাকি কে জানে, আমার চোখে এত জল বেরোচ্ছে কী করছে। তো যাই হোক বন্ধুরা, আজকে সপ্তমী কেমন কাটলো আপনারা অবশ্যই জানাবেন। আমার সপ্তমী তো হেঁটে হাঁপিয়ে পায়ে ব্যথা নিয়েই কাটলো লাস্ট পর্যন্ত। তো আমি আর মানে 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 যে ভিডিওটা শেষ করব সেটাও সময় পাইনি, মানে বলার পাইনি, এসেই খেতে দেয়া, করা, গরম করা, করা। তো যাই হোক, এখন 12টা বাজে, এখন একটু নিশ্চিন্ত হয়ে বসলাম, তাই ভাবলাম যে ভিডিওটা শেষ করেই করি। আর আজকে 3-4টে ঠাকুর দেখেছি আমি, আর সেটা ভিডিও করেছি, সেগুলো আপনারাও দেখবেন আমি যখন ছাড়বো। কেননা আমাদের এলাকার ঠাকুর, মানে বার্নপুরের ঠাকুর তো আপনারা দেখতে পাবেন না, আর আপনাদের ওখানকার ঠাকুর আমি দেখতে পারবো না, তাই জন্য এগুলো ভিডিওর মাধ্যমেই দেখা যাবে। তো যাই হোক, আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ, আমার পাশে থাকবেন, অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতন টাটা, গুড নাইট। আবার কালকে দেখা হবে। অ্যাডভান্স বলে রাখছি, শুভ অষ্টমী।